Haini hai mia tang shala bujakmani na tui koktuma sokpaika tini krak shalo. Koktumani bising tui saimanka naimathang rok phaioi eba community ni je chairman member rok phaioi meeting o khailaika borok ni chaya noi gosika noi je chanda khangnai rok borok gosika phaidi ke jeng khanai lai borok ni গিয়ে রাধানগর গুলচক্করের জন্য গাড়িতে দাঁড়া করেছি। দাঁড়া করার পরে আমার গাড়ির আগের দিকে তারা চাঁদা কালেকশন করে আইতেছে। আবার পরে আমার গাড়ির কাছে আইসে। আবার পরে আমি তার সঙ্গে মিলামিশে আসি, কথাবার্তা কইছি। কওয়ার পরে আমাকে জিজ্ঞাসছে যে তুমি কই যাবা? আমি কইলাম আগরতলা। কওয়ার পরে গাড়ি কার? গাড়ি কোনখানে? আমি কইছি এটা গাড়ি তো খোয়াইয়ের ওই। খোয়াই কোন জায়গা? আমি তো কইছি গাড়ি তো খোয়াই থাকে, খোয়াই শ্যামপাহাড়ের বাড়ি। এই কমানোর পরে আমাকে ওরা বললো চাঁদা দিতে লাগবে। চাঁদা দিতে লাগবে তো এটাতে তো আমার কোনো অসুবিধা নেই। তারপরে আচ্ছা চাঁদা দিতে লাগবে তো দিমু। এরপরে চাঁদা দিতে গিয়ে যখন তারা ওই চাঁদার মধ্যে অ্যামাউন্টটা লেখে, অ্যামাউন্টের মধ্যে দেখা গেছে যে ওখানে অ্যামাউন্টটা বেশি আসলো। অ্যামাউন্টটা বেশি থাকলে আমি যে ব্যক্তি চাঁদার কালেকশনের জন্য এসেছিল ওনাকে বলেছি যে আমি এটা অ্যামাউন্ট দিতে পারতাম না, যে যদি কম হয় তাহলে আমি অবশ্যই দিব। ওরা বলেছে কি তুমি দিতেই লাগবে, যদি দিতে না যাও তাহলে এখান থেকে বের হয়ে যেতে লাগবে। এটা করার সঙ্গে সঙ্গে আমি ওনাকে জিজ্ঞাসি যে আরে এটা কি একটা কথা হইলো এসব বলছি। পরে আমি আমার গাড়ির ভিতরে গেছি, গিয়ে পর গাড়ি স্টার্ট দিছি। স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আর মাঝখানে আর কয়েকজন আসলো, তারা এসে আমাকে বললো যে তুমি চাঁদা না দিলে সিএনজি পাবে না। যে সিএনজি তো উনি বানাইছে না তো, হ্যাঁ সিএনজি কি বিএমএস এ বানিয়ে দিছে? যে বিএমএস এর লোক যে আমাকে এইসব বলবো যে উনি বলেছে যে সিএনজি পাবে না। আমি এরপরে বলছি ওনাকে আরে এটা কি ব্যাপার, এইসব কথা কে রে? এর কমানোর পরে এ আমাকে ঘুষি মেরে দিয়েছে। এরপরে ইদিকেও দিয়েছে। এরপরে টানাটানি হয়েছে। এরপরে আমি আর জানি না। এরপরে হওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিয়ে ব্রিজের পারে গেছি। গিয়েবার পরে আমি এখানে কিছুক্ষণ সময় বইছি। বওয়ার পরে আমার প্রচণ্ড ব্যথা হয়েছে। এরপরে আমি খোয়াই পিএসি গিয়েছি। ওখানে গিয়ে একটা অফিসার আসলো, তার সঙ্গে কথাবার্তা কয়ে কিছু একটা লিখে দিয়েছি। তবে ওনারা বলছিল যে হ্যাঁ এটা আমরা দেখবো, দেখার পরে তোমাকে কল করবো। এরপরে আমি হসপিটালে ঢুকছি। এখানে প্রচণ্ড ভিড় আসলো ওখানে আমার ট্রিটমেন্টের জন্য। তো ওখানে হয় নাই। পরে আমার দেখা গেছে যে কোনো অ্যাকশন নেই। কোনো অ্যাকশন নেই হলে তো আমার তো কোনো একটা অ্যাকশন তো করতে লাগবে, যে সবাই তো জানতে লাগবে যে আমি খোয়াইয়ে গিয়ে আমি একটা দুঃখ পেয়েছি যে আমার উপরে একটা আক্রমণ হয়েছে। সেই আক্রমণটা আমি সবাইকে বলতে লাগবো তো, যাতে নেক্সট টাইম এইসব আক্রমণ না হয়। এই জন্য আমি আমাদের এই জামপুর বাজারে এসেছি। এসে আমাদের বা চাঁদা কালেকশন নিয়ে যে বইতে টুকটাক একটা গন্ডগোল হয়েছিল, এটার আজকে এখানে আমরা মিলিত হয়েছি। উভয় পক্ষে বইয়ে আমরা এখানে এটা সমস্যার সমাধান করানোর জন্য। গতকালকে আমিও আসলাম এখানে। হওয়ার পরে আপনারা কথা কইছেন যে এটা বইয়া শেষ করতে হইব এবং আজকেই শেষ করতে হইব। এবং যে মারছে তারে এখানে নিয়ে আসতে হইব। আনছি আমরা তারে। ভুল তো হইতেই পারে, ভুল বোঝাবুঝি হইতে পারে। হয়তো আমরা তারে কইয়া দিছি কিনা যে চাঁদা কালেকশন করতে গিয়া তারা মারো বা চাঁদা কালেকশন করতেই হইব, এরকমও না। তারা হয়তো অবুঝ পোলাবান, ছোট পোলাবান। যদিও ঘটনাটা ঘটছে কালকে, সঙ্গে সঙ্গে যদি তারা যদি আমরা জানাইতো, আমরা ওইখানেই কালকে এটার সমাধানের ব্যবস্থা করলাম না। আমাদের এরে হয়তো পানিশমেন্ট করলাম না, কালকেই শেষ হয়ে যাইতে পারতো। তারা এখানে আইয়া সেটা রাস্তা বন্ধ করছে। এই যে যাই হোক করছে, করতেই পারে। এটি আজকে আমরা এখানে শেষ করবার জন্য আইছি। ভুল তো হইতেই পারে, ভুল হইছে, ভুল স্বীকার করবো। এই আমি কিছু একটা কথা বলে